সমুদ্রতল থেকে 10,800 ফুট উচ্চতার যমুনোত্রী মন্দিরে এই শঙ্খ, কাঁসর, ঘণ্টা ও স্রোতস্বিনী যমুনা নদীর বয়ে চলার সংমিশ্রিত সুমধুর আওয়াজ যমুনোত্রী ধামের চারদিকের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হয়ে আমার মতোই প্রত্যেক ভ্রমণ পিপাসু মানুষের কষ্টকর পথের সমস্ত ক্লান্তি ভুলিয়ে মনের মণিকোঠায় একটি অতীব সুন্দর, সুখকর, তৃপ্তির আনন্দ বলয় তৈরি করেছে। প্রায় 2 ঘন্টা ধরে যমুনোত্রী পাহাড়ে মুষলধারে বজ্রপাত সহকারে অনেকটা বৃষ্টিপাত হয়ে গেল। ফলে আমার ছবি তোলার সমস্ত সরঞ্জাম বন্ধ করে দিয়ে নিজের শরীরটাকে সম্পূর্ণভাবে রেনকোটের সাহায্যে ঢেকে নিয়ে প্রচণ্ড ঠান্ডার মধ্যে খোলা আকাশে প্রকৃতির এই অপরূপ নৈসর্গিক দৃশ্যের পাশাপাশি মন্দিরের ভিতর থেকে ভেসে আসা শঙ্খ, কাঁসর, ঘণ্টার ধ্বনিত আওয়াজ এবং তারই প্রতিধ্বনি সব মিলিয়ে আমার হৃদয় আনন্দে আত্মহারা ও আপ্লুত। কবিগুরুর গানের কথায় বলতে হয়, হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে। এই দৃশ্যনান্দনিক মুহূর্তগুলির সামগ্রিক চিত্রগ্রহণ প্রাকৃতিক দুর্যোগের জন্য আমার পক্ষে একেবারেই সম্ভবপর হলো না। মনে মনে খুব ইচ্ছে হচ্ছে যমুনোত্রী ধামে রাত্রিবাস করে চাঁদের আলোয় পাহাড়ের উপর থেকে চারপাশের নৈসর্গিক দৃশ্যপটের সামগ্রিক ছবি তুলব এবং এখান থেকেই সকালবেলায় আগামীকাল সূর্যোদয়ের ও মঙ্গল আরতির সম্পূর্ণ ছবি তুলে তারপর আগামীকাল সকালে একটু বেলা করেই আমাদের জানকী চটির বাসস্থানে ফিরে যাব। কিন্তু মনের এই ইচ্ছা সম্পূর্ণ হওয়া আমার পক্ষে সম্ভব হলো না। মালা অলরেডি পনিতে চড়ে অনেকক্ষণ আগেই যমুনোত্রী ধাম দর্শন করে জানকী চটির নির্দিষ্ট বাসস্থানে ফিরে গিয়ে আমায় ফোন করে জানিয়ে দিয়েছে। ফলে আমার মনের এই সাবলীল ইচ্ছা মনেই থেকে গেল, পূরণ করা সম্ভবপর হয়ে উঠল না। এখন বেলা প্রায় 4টে বাজে, আকাশের অবস্থাও খুব ভালো নয়। তাই কিছুটা মন খারাপের সাথে সামগ্রিক পরিস্থিতিকে মনের দিক থেকে মানিয়ে নিয়ে এবার আমি অল্প কিছু স্থির চিত্ত তুলতে তুলতে এখান থেকে জানকী চটিতে ফিরে যাব। কারণ মন খারাপ নিয়ে এখন আমাকে অনেকটা পথই একা একা হাঁটতে হবে।
পেটের খিদে তৃষ্ণা সব ভুলে গিয়ে সেই ভোর 5টার সময় ক্যামেরা হাতে এবং ছবি তোলার যাবতীয় সরঞ্জাম পিঠে নিয়ে মালাকে পনির ব্যবস্থা করে দিয়ে নিজে পায়ে হেঁটে জানকীচটির বাসস্থান থেকে যমুনেত্রী ধামের 10,800 ফুট উচ্চতায় যাওয়ার সময় ভীষণ কষ্টকর এই পথের চারপাশের সুসজ্জিত প্রকৃতির অপরূপ নৈসর্গিক দৃশ্যপটের প্রতিটি মুহূর্তকে ক্যামেরা বন্দি করার নেশায় ছুটে বেরিয়েছি। শুধু যমুনেত্রী ধামে হঠাৎ করে প্রবল বজ্রপাত সহ মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় তৎক্ষণাৎ ওই স্থানে ওই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ছবি তোলার যাবতীয় সরঞ্জামগুলি পিঠের ব্যাগে থাকা সত্ত্বেও খুলে বার করা সম্ভবপর হয়নি। তাই ক্যামেরা বন্ধ করার মন খারাপটা সাময়িকভাবে মানিয়ে নিয়ে নিজের শরীর ও ছবি তোলার যাবতীয় সরঞ্জামকে আপাতমস্তক ভালো করে পলিথিনে মুড়ে নিয়ে যমুনেত্রী পাহাড়ের 10,800 ফুট উচ্চতায় হাড় হিম করা ঠান্ডার মধ্যে খোলা আকাশে বসে একাই দু চোখ ভরে প্রায় 2 ঘন্টা ধরে নির্ভয় উপভোগ করলাম ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের প্রবল দাপট। আবহাওয়া বিজ্ঞানে ভাষায় একেই বলে থান্ডারস্টর্ম। 2 ঘন্টা প্রবল ঝড় বৃষ্টির পরে যমুনেত্রীর পাহাড়ে আকাশ কিছুটা পরিষ্কার হলেও বিভিন্ন দিকে কালো মেঘের ছুটে বেড়ানো দেখা যাচ্ছিল। ঘড়িতে তখন বিকাল 4টে বেজে গেছে। বৃষ্টিপাতের জন্য জানকীচটিতে ফেরার রাস্তা অবশ্যই ভীষণভাবে পিচ্ছিল হয়ে পড়বে। আর মালা যেহেতু ঘোড়ায় চড়ে সব কিছু দেখে নিয়ে অনেকক্ষণ আগেই জানকীচটিতে পৌঁছে গেছে, ফলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ওর খুব দুশ্চিন্তা হবে আমার ফিরে আসার ব্যাপারে। আর ফোনেও ঠিকমতো নিজেদের মধ্যে যোগাযোগ করা যাচ্ছে না। তাই ফেরার সময় অল্প স্বল্প কিছু ছবি তুলতে তুলতে যমুনেত্রী থেকে জানকীচটিতে ফেরার পথে তাড়াতাড়ি পা চালালাম। কারণ পাহাড়ি পথের এই 6 কিলোমিটার অচেনা রাস্তা পায়ে হেঁটে অন্ধকারের মধ্যে নামতে প্রায় ঘন্টা 4 লেগে যাবে। অর্থাৎ জানকীচটিতে আমাদের বাসস্থানে পৌঁছতে প্রায় রাত্রি 8টা থেকে 8:30 বেজে যাবে। তাই আগেই ব্যাগ থেকে বার করে নিয়েছিলাম পাওয়ারফুল পকেট এলইডি টর্চ এবং সাথে সাথে ক্যামেরাকে জলের হাত থেকে বাঁচাবার জন্য যাবতীয় ওয়াটার রেজিস্ট্যান্স সরঞ্জাম, যাতে যমুনেত্রী ধামের মতন আর ভুল না হয়। ওরে বাবা, এতক্ষণ খেয়ালই করিনি কখন পশ্চিম আকাশের কালো মেঘ দৌড়ে এসে সম্পূর্ণ আকাশকে একেবারে অন্ধকারাচ্ছন্ন করে দিল। শুরু হয়ে গেল পাহাড়ে ঠিক দুপুরের মতোই প্রবল ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকানো ও বজ্রপাত। জানকীচটি পৌঁছতে এখনো প্রায় 2 কিলোমিটার পথ বাকি আছে। এই পথে উপস্থিত কোনো শেল্টার নেওয়ার জায়গা নেই। এই দুর্যোগে পাহাড়ি পথে হাঁটা ভীষণই বিপজ্জনক। সকালে দেখা পথের চারদিকের সুন্দর পাহাড়গুলো প্রবল বৃষ্টিতে এখন সব পাহাড়ি খরস্রোতা ঝর্ণায় পরিণত হয়েছে। 1 হাত দূরের কোনো জিনিসকে একদম দেখতে পাওয়া যাচ্ছে না। শুধু পাহাড়ের আকাশে ঘন ঘন বজ্রপাতের আগে প্রবল বৃষ্টির সাথে যখন রূপালী বিদ্যুৎ
ঝলকে উঠছে, তখন চারদিক মুহূর্তের জন্য নিয়ন লাইটের আলোয় অপরূপ আলোকিত হয়ে পড়ছে। এই অবস্থায় জানকীচটিতে ফেরার কথা সম্পূর্ণ ভুলে গিয়ে অনেকক্ষণ আগেই পকেট থেকে বৃষ্টিতে ছবি তোলার যাবতীয় সরঞ্জাম বার করে নিজের ক্যামেরাকে খোলা আকাশে ট্রাইপড স্ট্যান্ডে সঠিকভাবে পাওয়ার ব্যাংক এবং মিউজিক সিস্টেম সহ লাগিয়ে দিয়েছি। সারা রাত এইরকম ঝড় বৃষ্টি হলে আমার ক্যামেরাও সারা রাত ধরে নিশ্চিন্তে পাহাড়ি পথে প্রকৃতির এই তাণ্ডব লীলার প্রতিটি মুহূর্তে ছবি ক্যামেরা বন্দি করে নেবে, যা হবে আমার জীবনের সেরা ছবি। রাতের অন্ধকারে পাহাড়ি পথে আমাকে প্রকৃতির এই দুর্দান্ত ছবি তোলার সুযোগ করে দেওয়ার জন্য মা যমুনেত্রীকে জানালাম আমার সশ্রদ্ধ প্রণাম। আমি বসে আছি এখন পাহাড়ের খাঁজে একটি বড় পাথরের উপর ক্যামেরার রিমোট হাতে নিয়ে। বাইরে প্রচণ্ড হাওয়ার দাপট এবং তেমনই হাড় কাঁপানো কনকনে ঠান্ডা। ব্যাগ থেকে যাবতীয় গরম জামা বার করে পরে নিয়ে তারপর নিজের সম্পূর্ণ শরীরটাতে রেনকোট চাপিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রকৃতির নান্দনিক দৃশ্য উপভোগ করছি। আর তারই মাঝে আমার ক্যামেরা ও মিউজিক সিস্টেমের রিমোট দুটিকে সিঙ্ক্রোনাইজ করার কাজটাও সঠিকভাবে চালিয়ে যাচ্ছি। এই রকম আবহাওয়ায় আমার প্রাণের ঠাকুর, মনের ঠাকুর রবি ঠাকুরের গানের সুরই আমার মনকে সব সময় উদ্বেলিত করে। আসুন সবাই মিলে ছবিতে চোখ রেখে প্রাণ ভরে উপভোগ করি অন্য আঙ্গিকে নতুনত্বের স্বাদে পাহাড়ি পথে প্রকৃতির এই দুর্দান্ত শোভা, যা চিরজীবনের স্মৃতি রোমন্থনের জন্য আমাদের সকলের মনের মণিকোঠায় থেকে যাবে।
সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম 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 মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম 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 বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মনোমোর ধায় তারি মত প্রবাহে তাল তমাল রণ্যে মনোমোর ধায় তারি মত প্রবাহে তাল তমাল রণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিঝিম রিঝিম
पगली हवा बदराया दिन, पागल मेरा मन जागे रे। पगली हवा बदराया दिन, पागल मेरा मन जागे रे। जहाँ सभी अनजाने, राहों के हैं न ठिकाने। जहाँ सभी अनजाने, राहों के हैं न ठिकाने। वही मन अकारण की भाई जाए रे। पगली हवा बदराया दिन, पागल मेरा मन जागे रे। मुड़कर पीछे अब क्यों रे, जाए कभी वो अपने द्वारे। मुड़कर पीछे अब क्यों रे, जाए कभी वो अपने द्वारे। जाए ना दीवारें जितनी हो टूटेंगी रे। जाए ना पगली हवा बदराया दिन, पागल मेरा मन जागे रे। बारिश नशा लाई सांझ की बेला, किस बलराम का मैं हूँ चेला। बारिश नशा लाई सांझ की बेला, किस बलराम का मैं हूँ चेला। मेरे सपने घेरे नचे मत वाले, नचे मत वाले। मेरे सपने घेरे नचे मत वाले, नचे मत वाले। चाह जिसकी नहीं वही चाहूँ मैं, जो पाई ना गई कहाँ पाऊँ मैं। चाह जिसकी नहीं वही चाहूँ मैं, जो पाई ना गई कहाँ पाऊँ मैं। पाऊँ ना चाहे अनहोनी के द्वारे माथा पीटे। पाऊँ ना पगली हवा बदराया दिन, पागल मेरा मन जागे रे। पगली हवा बदराया दिन, पागल मेरा मन जागे रे।
জনঘন কুঞ্জ ছাড়া সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষানগীত হল মুখরিত মেঘমন্ত্রিত ছন্দে, মেঘমন্ত্রিত ছন্দে। কদম্ব বল গভীর মগন আনন্দ ঘন গন্ধে। বর্ষানগীত হল মুখরিত মেঘমন্ত্রিত ছন্দে, মেঘমন্ত্রিত ছন্দে। কদম্ব বল গভীর মগন আনন্দ ঘন গন্ধে। নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। গহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তার, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমিত বাড়ির বার্তা। গহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তার, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমিত বাড়ির বার্তা। মাটির কঠিনে বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, দিকে দিকে হলো দীর্ণ। নবয়ঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। মাটির কঠিনে বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, দিকে দিকে হলো দীর্ণ। নবয়ঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। এখন প্রাকৃতিক দুর্যোগের প্রখরতা বেশ খানিকটা কমে এসেছে। ঘড়িতে এখন রাত 10টা বাজে। এবার আস্তে আস্তে ছবি তোলার সমস্ত সরঞ্জামগুলি গুছিয়ে নিয়ে ঠিকমতো পিঠের ব্যাগে পুরে এখান থেকে জানকীচটিতে আমাদের বাসস্থান হোটেল অরবিন্দ অভিমুখে সাবধানে হাঁটা শুরু করব। পৌঁছাতে প্রায় ভোর হয়ে যাবে। হয়তো নিচে জানকীচটির মন্দিরে মঙ্গল আরতিটাও দেখা হয়ে যাবে। সব ইচ্ছাই তাহলে পূরণ হয়ে যাবে। এই ঠান্ডায় এখন গরম এক কাপ কফি পেলে দারুণ হতো।
চারিদিকের পাহাড় থেকে অঝোরে জল গড়িয়ে নিচের যমুনা নদীতে গিয়ে সশব্দে পড়ছে। দেখতে দারুণ লাগছে। আজকের এই অভিনব অভিজ্ঞতা আমার চিরদিন মনে থেকে যাবে। শুরু হোক আমার আজকের রাতের পথ চলা।